বন্ধুরা এবার কিন্তু চলে আসলো 2025-এর একেবারে স্পেশাল এডিশন হুন্ডা এক্স মোশন, যেটা কিন্তু শুধুমাত্র ইউনাইটেড বাইক স্টেশন সর্বপ্রথম এনেছে। এই যে দেখেন বাইক কিন্তু আরেকটা ডেলিভারি হচ্ছে, চলে যাবে। এই যে কাস্টমার ভাইরাও কিন্তু আছে। সো একটা বাইক কিন্তু ডেলিভারি হচ্ছে, প্রচুর কিন্তু ক্রেজ। আসলে কি হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনে, আপনি না আসলে আসলে বুঝতে পারবেন না, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কি পরিমাণ স্টক অ্যাভেলেবেল হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু সব হুন্ডা এক্স মোশনের স্পেশাল ভার্সন, যেগুলো 2025-এর একেবারে আপডেট মডেল। 2025-এর আপডেট মডেল সর্বপ্রথম কিন্তু ইউনাইটেড বাইক স্টেশনে এনেছে। এই বাইকটা কিন্তু আর কোথাও আপনি অ্যাভেলেবেল পাবেন না। সো বুঝতেই পারছেন প্রচুর কিন্তু কাস্টমার ভাইদের ক্রেজ চলছে। সো আমরা এখন কিন্তু কানেক্টেড হব ইউনাইটেড বাইক স্টেশনের যিনি ওনার আছেন রাজীব ভাইয়ের সাথে। সো দেখতে পাচ্ছেন রাজীব ভাই শোরুমের মধ্যে আছে, একটু পরেই কিন্তু চলে আসবে। ভাই আসেন না ভাই, আপনি কি করতেছেন ভাই? এগুলা কি ভাই? বাইর হবো। হ্যাঁ চলে আসেন না ভাই। ভয় হচ্ছে ভাই আসেন আসেন। এখন তো আমার নিজেরই ভয় হচ্ছে ভাই আপনি তো মেলা লাগাই দিছেন ভাই। আর সবই তো এই বাংলাদেশের যারা বাইক লাভার আছে তাদের জন্য করতেছি। এটা কিভাবে সম্ভব ভাই? ইউনাইটেড তো অসম্ভবকে সম্ভব করে, এটা তো জানেন। ইউনাইটেড অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশে। এগুলো সব স্পেশাল এডিশনের এক্সপোশন। একদম স্পেশাল এডিশন, ডেলিভারি হচ্ছে, একটু দেখিয়ে দিতে পারেন। আচ্ছা এটা ডেলিভারি হচ্ছে? এটা ডেলিভারি হচ্ছে। আর ভিতরে তো কাস্টমার অলমোস্ট অনেক কাস্টমার আছে ভিতরে। আচ্ছা এটা হলো হোন্ডা এক্স মোশন স্পেশাল এডিশন। আচ্ছা থাইল্যান্ড 24 মডেল। অ্যাকচুয়ালি 24 বলতে কি 25 এই গ্রাফিক্সগুলো আসবে ইনশাল্লাহ বাংলাদেশে নেক্সট, এইগুলো শেষ হওয়ার পরে। আর একটা মজার বিষয় দেখেছেন কিনা জানি না, বিফোর আগে যে এক্স মোশনগুলো ছিল এগুলো কিন্তু ব্ল্যাক সাসপেনশনে ছিল। ফার্স্ট টাইম গোল্ডেন সাসপেনশনে চলে আসছে। আচ্ছা এটাকে আমরা কপার গোল্ডেন বলতে পারি। কপার গোল্ডেন, হ্যাঁ। এগুলো সব হোয়াইট। আচ্ছা এখানে আছে ব্ল্যাক। ও এটা কিন্তু আগে ছিল ম্যাট ব্ল্যাক, এটা কিন্তু মাখন গ্লোসি। কালার। হ্যাঁ গ্লোসি ব্ল্যাক। একটু কাটারটা দাও তো, কাটারটা দাও। আচ্ছা এই দেখেন 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 ভাই কি আসছে। খেলা তো জমায় ফেলছেন ভাই। দেখেন কি বের হয়েছে। ভাই খেলা জমে গেছে ভাই। এগুলো পাইলেন কই আপনি? ভাই এগুলার ইতিহাস, অনেক ইতিহাস আছে। এর আগে তো মনে হয় কেউ আনতে পারে নাই। ইম্পসিবল, আচ্ছা। ইম্পসিবল। এটা ভাই ব্ল্যাকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্রে কম্বাইন কালার করেছে। হ্যাঁ ব্ল্যাকের উপরে এবং গোল্ডেন একটা শেড আছে, রেড একটা শেড আছে। আমি ভিতরে আচ্ছা বাইরে যেহেতু শুরুই করে দিয়েছেন, বাইরে কিন্তু আরো চমক আছে ভাই। আরো চমক আছে। হোন্ডা সিবিআর থাইল্যান্ডের স্পেশাল এডিশন। হ্যাঁ এটা একটা খুলে দাও। হোন্ডা সিবিআর থাইল্যান্ডের আগে যেটা দেখেছেন এখানে রেড গ্রাফিক্স ছিল, আচ্ছা। এখন কিন্তু গোল্ডেন গ্রাফিক্সে চলে আসে। গোল্ডেন গ্রাফিক্স এবং অফিসিয়ালি থাইল্যান্ডের ওয়েবসাইটে গেলে আপনি এটা দেখতে পাবেন। এবং এটা রিমটা আসছে কিন্তু গোল্ডেন, গোল্ডেন কালারের রিম। হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট টাইম বাংলাদেশ, আচ্ছা। ফার্স্ট টাইম বাংলাদেশ। এর পাশাপাশি যদি একটু দেখেন এগুলোর অভাব নেই। আচ্ছা সব সিবিআর। সব সিবিআর থাইল্যান্ড। আচ্ছা এবার আসেন, এটা কি বলেন ভাই? এটা তো এমটি দেখা যায়। এমটি কি? এটা এমটি থাইল্যান্ড। এটাও থাই। এমটি থাই, এমটি থাই। এই ওপেন করা আছে এখানে। এগুলো সব এটাও 24-এর মডেল। এটা 24-এর। 24-এর থাইল্যান্ড। আচ্ছা আপনি এখানে থাইল্যান্ডের লোগোটাও দেখিয়ে দিতে পারেন। বন্ধুরা এই যে দেখেন থাইল্যান্ডের লোগো MT-15। MT-15 থাই ব্ল্যাক। থাই ব্ল্যাক একটু দেখিয়ে মানে দেন এগুলো না। সবগুলাই ব্ল্যাক। সব ব্ল্যাক। থাইল্যান্ডে ব্ল্যাকই হয়। আচ্ছা আপনার ভিউয়ারকে একটু দেখিয়ে দেন। থাইয়ের যে ব্ল্যাক, এটার সাথে আসলে ইন্ডিয়ান ইন্দো কোনো বাইকের কিন্তু মিল পাবে না। চেঞ্জ প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানান। আমরা কিন্তু কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কমেন্ট করতে থাকেন, আমরা অ্যান্সার দেব। এই মুহূর্তে 100 জন কানেক্টেড হয়ে গেছে। সবাইকে বলবো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য ভাই দেখে এটা উপকৃত কিন্তু হতে পারে। 24-এর থাইল্যান্ড MT-15। আচ্ছা। 24-এর থাইল্যান্ড MT-15 24-এর একেবারে আপডেট রেডি স্টক। এবং আপনি ইনটেক ইউনিটও নিতে পারবেন। ইনটেক ইউনিট। এবং ভাই আরেকটা মজার বিষয়, এখানে ইম্পোর্টার হ্যাঁ একটু দেখিয়ে দেন। আচ্ছা রাজীব এন্টারপ্রাইজ ইম্পোর্টার, হ্যাঁ। কান্ট্রি অফ অরিজিন থাইল্যান্ড। আচ্ছা আপনি সরাসরি দেখে শুনে নিতে পারবেন, অপশন আছে। আমরা তো একটু একেবারে ভিতরে যাই, সবকিছু ভিতরে- দেখিয়ে দিল, আসলে সবাই দেখায় না। এই যে ভাই
প্রত্যেকটা গাড়িতে আপনি যতগুলো হ্যাঁ। গাড়িতে আছে দেখেন, প্রত্যেকটা গাড়িতে কিন্তু দেখতে পারবেন এই যে রাজীব এন্টারপ্রাইজ। মানে ইউনাইটেড বাইক স্টেশনের ইম্পোর্টার নেম রাজীব এন্টারপ্রাইজ। রাজীব এন্টারপ্রাইজ, ঠিক আছে, এই যে দেখেন রাজীব Country of এন্টারপ্রাইজ। origin। আর আমরা কিন্তু লাইভটা করছি রাজীব ভাইয়ের সাথে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনারা জানেন হ্যাঁ। আমার লাইভে যারা থাকে, সালাউদ্দিন ও তো হ্যাঁ। উমরায় ছিল, হ্যাঁ। একটু ব্যস্ততা আছে, তাই আমি একটু কন্টিনিউ আসতেছি। হ্যাঁ। আর যেহেতু এগুলো আমার ড্রিম বাইক, হ্যাঁ। আমি সরাসরি এই বিষয়গুলো ডিল করতেছি এখন। আচ্ছা। তো কি করবো, এগুলো কালকে রাত্রে থেকে আমি ভাই এখানে এক্স মোশন এমন একটা সেগমেন্ট, এটা আসলে সবার ড্রিম বাইক ভাই। সবার ড্রিম এমন কোনো বাইকার নাই যার ড্রিম বাইক নাই। এইটার যে চেঞ্জটা আসছে, আপনি যদি একটু ভিতরে আছে ভালো করে হ্যাঁ। দেখিয়ে দিতে চলেন পারবো। আমরা তাহলে একটু ভিতরে দেখাই, বাইকটা দেখাই কি কি এবং চেঞ্জ ভিতরে এসেছে। আরো কিছু চমক আছে। আচ্ছা, ভিতরে আরো কিছু চমক আছে, এটাও বোধহয় ডেলিভারি হবে। আচ্ছা, এটা হচ্ছে এম ব্ল্যাক ব্ল্যাক এডিশন, নট কার্বন। আচ্ছা, নট কার্বন। আপনার ডান সাইডে কি কিছু দেখতেছেন? ভাই এই কালার তো জীবনে কোনোদিন দেখি নাই। এবার একটু দেখান আপনার ডান সাইডে কি দেখতেছেন এগুলো। ভাই এটা তো এডিভির মতো লাগে। আপনি নিজে কখনো দেখেছেন এই কালার না, এই বাংলাদেশে? কালার দেখি নাই। এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড, থাই মেড ইন থাইল্যান্ড এডিবি এবং এবিএস ডুয়েল চ্যানেল। ভাই আপনি তো সব আজকে চমকের উপরে আছেন ভাই। একটু এবিএসটাও দেখিয়ে দেন। আচ্ছা, এই যে হুন্ডা এডিভি থাই এবিএস, কয়টা? 3টা কালার পেয়েছেন। এটাও কিন্তু 25-এ, যারা 25 দিবে ইনশাআল্লাহ নেক্সট এই গাড়িগুলোই পাবে। আচ্ছা, 25-এর মডেল। 25-এর মডেল। আমরা যখন এই সিটা সাবমিট করেছিলাম, থাই কয়টা কালার হয় ভাইয়া? 3টাই? এটার 4টা কালার হয়। আচ্ছা 4টা কালার হয়, আমি পাইনি। একটা পার্ল কালার হয়, সেটা আমি স্টকে পাইনি। আচ্ছা, 3টাই পেয়েছেন? 3টাই পেয়েছি এবং 3টাই নিয়ে চলে তিনটাই নিয়ে এসেছেন। আসছি। এবং এক ভদ্রলোক এখন আসতেছে আচ্ছা। এই বটল গ্রিন এই গাড়িটা নেওয়ার জন্য। তো উনি বলছে ভাই যত কিছু হয়েছে গাড়িটা ডেকে রাখেন, আমি আসতেছি। আমি ওয়েলকাম, প্রবলেম নেই, জাস্ট কমিটমেন্ট। আসতেছে বলছে ঠিক আছে আসেন। আসেন নিয়ে যান। আসেন নিয়ে যান। থাইল্যান্ড, মেড ইন থাইল্যান্ড, 160। হ্যাঁ 160 এগুলো। মানে এরপরে হয়তো আর পাবে না, যারা নিবে দ্রুত যোগাযোগ আপাতত করতে তো হবে। এলসি আমাদের যেটা চলে আসার এসেই পড়েছে। আবার নেক্সট ইয়ার, এই ইয়ারে আমি থাইল্যান্ড এলসি দিব না। আচ্ছা। আমার কারণ আজকে রাত্রে ইন্দোনেশিয়া একটা লট নামতেছে এবং আগামীকালকে ইন্দোনেশিয়া একটা লট নামতেছে এবং ওটাতে R15 V3 নামতেছে, গ্রাজিভ্যালি নামতেছে, সিলভার, ব্লু, ব্ল্যাক R15 ভার্সন 3 ইন্দোনেশিয়া। মোটামুটি 24 ইউনিট দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তবে আমরা কিন্তু রাতে লাইভে আসবো, সবার আমন্ত্রণ রইলো। এবং এই শোরুম থেকে রাতে লাইভ হবে, আরিফ ভাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো রাতে কিন্তু ইন্দো লট নামবে, ইন্দো লট, এবং অনেক মজার মজার জিনিস আছে এটাতে। জিনিস আছে, নতুন কিছু পাবে অবশ্যই। আচ্ছা, অবশ্যই ইউনাইটেড মানে তো নতুনত্ব, কিছু না কিছু তো দিব। অলরেডি আমাদের সাথে 120 জন কানেক্টেড হয়ে গেছেন। সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন। আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আরিফ ভাইকে আমি নিজেই কোশ্চেন করতেছি, আরিফ ভাই যে এক্সমোশন আজকে দেখেছেন, বাংলাদেশের মাটিতে কেউ দেখেছে কিনা? আপনি তো অনেক দিন যাবত ফার্স্ট টাইম, এর আগে আসলে দেখা সম্ভব না। এইবার যদি আসেন সরাসরি এইবার গাড়িটাকে একটু দেখে দিতে পারেন। ভাই কালার কম্বিনেশন যা করছে, এটাকে কি পার্ল হোয়াইট বলে না? পার্ল হোয়াইট। আচ্ছা, পার্ল হোয়াইট। সো অস্থির কিন্তু কালার কম্বিনেশন। আপনার এইখান থেকে যদি আসেন, দেখেন এই কালারটা ডিপ রেড পালের সাথে, এবং এটা কিন্তু পার্ল, দেখেন এই যে এটা কিন্তু স্টিকার না, স্টিকার না, প্রিন্ট কালার। আচ্ছা, এবং ব্লু একটা শেড আছে, যেটা কিনো 2014 সালে হোন্ডা সিবিআর এর রয়্যাল ফায়ার ব্লেড ক্লাবের একটা ভার্সন ছিল, অ্যাজ লাইক সেম ভার্সনটা করেছে। আচ্ছা, 2014 সালে হোন্ডা সিবিআর এর ফায়ার ব্লেড যে ভার্সনটা ছিল, অ্যাজ লাইক সেম লুক টানার চেষ্টা করেছে। এবং আমি যেদিন থাইল্যান্ডে এটা প্রোডাক্টটা দেখেছিলাম, ওই দিন এগুলো বুকিং করে রেখেছি, যেটা আমি এনি হাও বাংলাদেশের সবার আগে এটা দেখিয়ে দিব। এবং এটা হলো গ্লোসি ব্ল্যাক। গ্লসি ব্ল্যাক, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া আপনার কাছে ভাইয়া কোন কালারটা ভালো লাগে? আমি ভাই সত্যি কথা বলতে, কালকে আমার পেজ থেকে লাইভে গিয়েছিলাম, আমি এটা একটা অলরেডি গোডাউনে রেখে দিয়েছি, এটা বিক্রি করবো। আচ্ছা, আপনার জন্য একটা আমার জন্য পার্সোনালি এটা রেখে দিয়েছি। আচ্ছা, কারণ এটা পাবো না, এটা পাবো না, হয়তো ব্ল্যাক পাবো, অন্য কালার পাবো, এই কালারটা পাবো না। এই কালারটা পাবো, এই কালারটা পাবো না। আচ্ছা, তার মানে এটার লুকিংটাও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগছে। পার্ল হোয়াইট কালার, পার্ল হোয়াইট করে পাশাপাশি কিন্তু যে ব্ল্যাক কালারটাও ব্ল্যাক, কিন্তু গ্লোসি ব্ল্যাক, গ্লসি ব্ল্যাক, সেই সাথে এটা হচ্ছে অ্যাশ কালার, অ্যাশ গোল্ডেন রেডের একটা কম্বিনেশন আসছে। অস্থির লুকিং দিয়েছে এবারের এক্সমোশন। আমার মনে হয় এ পর্যন্ত এক্সমোশন যতগুলো প্রোডাকশন করেছে তার মধ্যে এটাই মনে হয় সব থেকে ট্রেন্ডিং বাইক। ট্রেন্ডিং হবে।
আচ্ছা আচ্ছা আরিফ ভাই, আরেকটা জিনিস একটু খেয়াল করেছেন কিনা জানি না, আপনি আমার দিকে আসেন, হ্যাঁ। ক্যামেরাটা ওই দিকে মুভ করেন, দেখেন তো ও। কি আছে এখানে। ভাই এটা তো সিবিআর দেখা যায়, পাশেরটা কি? পাশেরটাও সিবিআর। কোনটা কোন দেশের? এই সিবিআর যে বলতে পারবে গিফট পাবে। আপনার লাইভে যারা আছেন, হ্যাঁ। যেই বলতে পারবে কোনটা কোন দেশের গিফট পাবে আপনার আচ্ছা। আপনার পক্ষ থেকে। সো কে বলতে পারবেন একটু কমেন্ট করে জানান সেম, আমাদেরকে। আপনি দেখেন না, তবে এইটা অন্যরকম লাগতেছে বলুক ভাই। আপনার আপনার ভিউয়াররা দেখতেছে, এখানে অনেকেই আছে, প্রায় 200 ক্রস করেছে আছে। হ্যাঁ। এটাও সিবিআর, এটাও এটাও CBR। সিবিআর। কোনটা কোন দেশের একটু কমেন্ট করে জানান। আসলে অনেক অনেক কমেন্ট পড়ছে কিন্তু আমি দেখতে পারতেছি আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্কের আচ্ছা, কারণে। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা আমরা কমেন্ট দেখার চেষ্টা করব। সো একটু সাথেই থাকেন। অ্যাকচুয়ালি হ্যাঁ এটা হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা একটু কমায় দাও, আমরা কমেন্টগুলো দেখি। অনেক ভাই আমাদের সাথে এখানে আছে, কমেন্ট হ্যাঁ, করছে। এখানে আরো কিছু ভাই, আরিফ ভাই, হ্যাঁ, ভাই। এখানে আরো কিছু কাস্টমার আছে রেডি, বাইরেও আছে কিছু। আচ্ছা, আজকে মেলা বসিয়ে দিয়েছি মানে সব সময় কাস্টমার ভরপুর থাকে। সব সময়। আচ্ছা আর আমি যেহেতু ঢাকা সিটির একটু বাইরে, আর এই 4th জেনারেশনের টাইমে আমি আনছি প্লাস্টিক বডির, তো দেখি না বাংলাদেশে প্লাস্টিক বডি দিয়ে কি করা যায়। 4th জেনারেশন তো আর প্লাস্টিক বডি খুব হাইপ উঠেছে, শুনেছেন, প্লাস্টিক বডি দিয়ে দেখি বাংলাদেশে কত হাইপ উঠানো যায়। তো আমরা তো এই 4th জেনারেশনে ডিপোজিট করে আর গাড়ি 6 মাস পরে নিব এই চিন্তা করি না, ক্যাশ রেডি, গাড়ি ডেলিভারি রেডি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে না? তো এটার ভিতরে মানে বিষয় আসবে আসছে আর না। নিবে, কোনো বুকিং এর কোনো অপশন নাই। বুকিং এর অপশনই নেই। হ্যাঁ। ক্যাশ নিয়ে আসবে, অপেক্ষা করার ইএমআই কোনো করে option নিতে পারে, নাই। এনি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 36 মান্থ পর্যন্ত ইএমআই করে নিতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো আরেক ভাই সিবিআর ইন্দোনেশিয়া। এটা ইন্দো? ইন্দো। আমি তো এটা থাই ভাবছিলাম। আবার একটু দেখেন, আপনি কনফিউশন করে ফেলছেন। আমার তো মনে হচ্ছে এটা থাই। আমিও ফার্স্ট টাইম এটা দেখেছি। ও আচ্ছা, আসলে এবার এটাতে যান, এই এটা তো বসে। থাই ভাই। কেমনে কি হলো ভাই? এইটা অফিসিয়ালি 2024-এর ডিসেম্বরের 1 জানুয়ারি লঞ্চিং করেছে, নভেম্বরের ফার্স্ট নভেম্বর এটা লঞ্চিং করেছে। আমার অ্যাকচুয়ালি এই বছর। আচ্ছা এবং আমার ভাগ্যটা এরকম, আমি যখন এলসির প্রিপারেশন নিচ্ছিলাম তখন এডিবিটা রেডি হচ্ছিল। আচ্ছা। তখন আমি খুব রিকোয়েস্ট করে 3টা এডিবি পেয়েছি। যেহেতু আমি এক্সমোশন নিব, আপনি যখন গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাইল্যান্ডে, আমি গিয়েছিলাম, তখন এগুলো অর্ডার করে তখন ফুল এসেছে? কমপ্লিট করে আসছি। ও আচ্ছা আচ্ছা। ইন্দোনেশিয়াতে আমার সাথে কিন্তু কথা হয়েছিল যে রেড যেটা আমি চাচ্ছিলাম, রেড, এখানে বিফোর একটা ব্ল্যাক দেখেছেন থাইল্যান্ড, একটু হ্যাঁ। এখান থেকে যদি দেখাতেন, হ্যাঁ অবশ্যই। বিফোর এটা কিন্তু রেড ছিল, হ্যাঁ, এখন কিন্তু টোটাল চেঞ্জ আসে, দেখেন একটা গোল্ডেন আসছে, গোল্ডেনের সাথে গোল্ডেন অ্যাশ, অ্যাশ, এবং রিমটা নিচে ফুল golden। গোল্ডেন চলে আসছে। ফুল গোল্ডেন। হ্যাঁ আর থাইল্যান্ডের মধ্যে কিন্তু ইন্ডিকেটারটা আউটসাইডে হয়, আচ্ছা। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। হ্যাঁ। থাইল্যান্ডের ইন্ডিকেটারটা এইভাবে হয়, এইভাবে হয়। আর যেটা ইন্দোনেশিয়া হচ্ছে ইন্দো- হেডলাইটের সাথে বিল্ট ইন। হ্যাঁ, ও আপনি দেখেন হ্যাঁ, এই যে এখানে ইন্ডিকেটর। হেডলাইটের সাথে বিল্ট ইন, আচ্ছা। এবং এটাও একটু লাইট ডিপ আছে, এবং এই ইন্দোনেশিয়ার রিমটা হলো ব্রোঞ্জ কালার, ব্রোঞ্জ কালার। ফুল ব্রোঞ্জ। আর থাইয়ের রিমটা হলো, বাট দুইটা গাড়ি এবিএস, দুইটাই এবিএস। ডুয়েল চ্যানেল এবিএস। থাইও এবিএস থাকছে, ইন্দোতেও এবিএস থাকছে, এবং ইন্ডিকেটর আপনি সাইডে পাচ্ছেন থাইর ভাষা। থাইলের এলইডি হ্যাঁ, ইন্ডিকেটর, এই যে- এটা এটাই হয়। অনেকে আসলে খোলা দেখে কিন্তু ভাঙা মনে করবেন, বিষয়টা এরকম না, এটা এটা খুলে বাইরে রাখে, থেকে কারণ যখন আসে হ্যাঁ, এইভাবে ইনটেক করে, কারণ একটা এটা- বাইকের সাথে আরেকটা বাইক স্ক্র্যাচ হ্যাঁ, হ্যাঁ, করে, হ্যাঁ, যার কারণে scratch। এরা খুলে দেয় ইন্ডিকেটর। খুলে দেয়। এই হলো এর অবস্থা। পাশাপাশি আরিফ আচ্ছা। ভাই সিবিআর এর ক্ষেত্রে তো আছে স্টক, হ্যাঁ, সিবিআর সিলভার ইন্দোনেশিয়া, ইন্দো, সিবিআর ক্যামো ভার্সন আর্মি গ্রাফিক্স ইন্দো, রেডি স্টক। আচ্ছা। সিবিআর ডাবল আর, এটা রেডি স্টক ইন্দোনেশিয়া। সিবিআর রেইনবো রেডি স্টক আছে আমাদের ইন্দোনেশিয়া। সিবিআর হোয়াইট ট্রাই কালার রেডি স্টকে আছে আমাদের ইন্দোনেশিয়া, এবং সিবিআর র্যাপসল হ্যাঁ, রেডি স্টকে আছে। এর পাশাপাশি থাইল্যান্ড ট্রাই কালার, থাই ট্রাই, এটা কিন্তু থাই ট্রাই কালার, অস্থির। এটাও রেডি স্টকে আছে। আচ্ছা বলেন এবার আর কি বলবো ভাই, অনেকে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এইদিকে তো ডাব্লিউজিবি আছেই, ডাব্লিউজিপি। এম। হ্যাঁ, আরিফ ভাই WGP বর্তমানে আপনি তো বাংলাদেশের সব শোরুমেই যান, সব মোটামুটি ইম্পোর্টার যারা আছেন, রিসেলার যারা আছেন, এম সিলভার কার কাছে আছেন বাংলাদেশে? এই ইন্দোনেশিয়া, silver এখন এক পিসও নাই কোথাও। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ নাই বলেন। কোথাও নাই। ইউনাইটেড বাইক স্টেশনে লট অফ ইউনিট রেডি স্টক, ওয়্যার হাউসে যে নিয়ে দেখে আসতে পারেন। ইন্দো এম সিলভার ইন্দো এম সিলভার এবং ডাব্লিউজিবি দুইটাই রেডি স্টক। দুইটাই আছে। পাশাপাশি
বিফোর ব্ল্যাক রেডি 24-এর। আচ্ছা, পাশাপাশি অ্যাগ্রেসিভ গ্রে 5,70,000 টাকা অফারে চলতেছে। 5,70,000। এর পাশাপাশি চেরি রেড, হ্যাঁ চেরি রেড, R15 B4 BS7 চেরি রেড চেরি রেড 5,34,000 টাকা। 5,34,000। 5,34,000 এটা তো অফার চলছে। অফার চলছে। এর পাশাপাশি ইয়েলো 46 ইয়েলো 46 GYTR, মানে এমন কোনো ইন্দোনেশিয়া। বাইক নেই, আপনি তো শেষ করতে পারবেন না ভাই। এমন কোনো বাইক নেই যে বাইকটা এই মুহূর্তে ইউনাইটেড বাইক স্টেশনে নেই। সো আপনার কোনটা লাগবে, সো কোন কালারটা লাগবে অবশ্যই আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে, যে ব্ল্যাকও কিন্তু হবে। এবং হ্যাঁ, CB150X বাংলাদেশে কোনো শোরুমে আছে কিনা আমি জানি না, না। আমার মনে হয় নাই। এই মুহূর্তে নাই, 5,65,000 টাকায় 5,65,000 রেড কালার CB150X। CB150X যারা টুরিং বাইক নিতে চায় তাদের টুরিং জন্য। বাইক। এবং লিজেন্ড স্পোর্টস হোন্ডা CBR থাইল্যান্ড 2017 মডেল 6,50,000 টাকা ফ্ল্যাট রেট। 6,50,000। 6,50,000 হোন্ডা। এরপরে আর এটা পাওয়া সব অসম্ভব। শেষ। এটারও কিন্তু আমি একটা অপশন রেখে দিয়েছি, একটা বাইক রেখে দিয়েছি, আমার ডিসপ্লেতে থাকবে। হ্যাঁ, তার মানে এখন টোটাল আপনার স্পোর্টস বাইকের তিনটা সংখ্যা আছে, 3টা তিনটা থেকে হ্যাঁ মানে স্পোর্টস বাইকের সংখ্যা এখন আপনার 3টা। আচ্ছা, এই দুইটা বিক্রি করবো। আর এখানে অ্যারক্স আছে, ইন্দোনেশিয়া অ্যারক্স, ইন্দো অ্যারক্স 24-এর মডেল। 24-এর মডেল। আর এডিবি এটা সোল্ড আউট, এটা আসবে আজকে নিয়ে যাবে, সোল্ড আউট হয়ে সোল্ড গেছে আউট। DB। আর এর পাশাপাশি আপনার গ্রে, পার্পেল গ্রে ম্যাজেন্ডা যেটা বাংলাদেশে, এটা কিন্তু ভাই ভার্সন 4 BS7 ডুয়েল চ্যানেল ABS ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার অল অপশন সব আছে। সব আছে। বাংলাদেশে এটা লাস্ট মেবি কত বিক্রি হয়েছে আরিফ ভাই? 5,40,000 লাস্ট। আমরা দিচ্ছি 5,32,000 টাকায়, 5,32,000। 5,32,000 টাকা। মানে এই দামে আর কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ, এটা পুরো পুরো বাংলাদেশ market চ্যালেঞ্জ। আচ্ছা, এর পাশাপাশি ভার্সন 4 ব্লু BS7 ডুয়েল চ্যানেল ABS ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার সহ এটাও রেডি আছে। এর পাশাপাশি R15 ব্ল্যাক একটা রেডি আছে আমার ওয়্যার হাউসে। আর এইগুলা তো মহামারী করেই দিয়েছি ভাই, বাইক তো দেখা যায় না। 2 লক্ষ বাইক তো আর নাই দেখি। কি বলেন বাইক নাই? চলেন গোডাউনে যাই, আরো আছে। এটা শেষ, এটার কথাই তো এটা বলতেছি শেষ, ভাই। এটা আমার কাছে শেষ। আচ্ছা। এটাও সোল্ড আউট, এটা সোল্ড আউট। নিতে মানে আসবে। এই দাম মনে হয় কেউ আর দিতে পারবে না। 2,96,000 টাকা দিয়েছি। এবং আমাদের রিলটা 1 মিলিয়ন ভিউ হয়েছে। ওইটা মানে 10 লাখ লোক দেখেছে আলহামদুলিল্লাহ, আমরা যে রিলটা বানিয়েছিলাম অফার দিয়ে। হ্যাঁ। আর এর পাশাপাশি MT15 BS7 হ্যাঁ, গ্রে সাইবার গ্রিন, যে এটা অপশন ডুয়েল চ্যানেল ABS হ্যাঁ। ট্রাকশন কন্ট্রোল সহ, এটা 5,05,000 টাকা আমরা অফার দিচ্ছি। 5,05,000 টাকায়। আচ্ছা, মোটামুটি আজকে এই ছিল। আসেন না এটার ভাই কাছে এমটি 5,05,000 এমনি 5,05,000 আমি টাকা এতক্ষণ BS7 ডুয়েল চ্যানেল ABS। খেয়াল করি নাই ভাই এত। ও খেয়ালই করেননি? না আচ্ছা, আমি একটু সামনে এনে দেই গাড়িটা। ভাই বলেন কি আপনি এমটি দিচ্ছেন 5,05,000? ভাই এটা তো ইউনাইটেড বাইক স্টেশন, বুঝতে হবে এটা কি তো। আসলেও সম্ভব? সম্ভব, আচ্ছা এটা তো ইউনাইটেড বাইক স্টেশন। বন্ধুরা, এমটি 5,05,000, ঠিক আছে। MT15 BS7 ডুয়েল চ্যানেল ABS বলতে হবে ডুয়াল ভাই। চ্যানেল ABS, তাও আবার কিন্তু এই যে সুইচগুলা দেখেন একদম লেটেস্ট। আপডেট 3টা পার্টের যে সুইচ, ওই 3টা পার্টের কিন্তু সুইচ আছে। গাড়ি একটু ঘুরে দেখিয়ে দেন কি নাই এখানে। হ্যাঁ, একদম লেটেস্ট। সাইন স্টর্ম কালার বলে এটাকে। 5,05,000। 5,05,000 ফার্স্ট টাইম যে প্রাইসটা ডিক্লেয়ার করছে পুরা আমি কি বাংলাদেশ ভাই শুধু আসলে এটার ক্ষেত্রে সব challenge। প্রাইস দিতেই ভাবে দিয়েছি। ডুয়েল চ্যানেল ABS ট্রাকশন ডুয়েল চ্যানেল ABS ডুয়াল চ্যানেল ABS Traction BS7 control, একেবারে BS7 আপডেট E20 E20 প্লাস ওই যে সুইচটা তো জানি এখন সুইচটা, BS7 হ্যাঁ। এর যারা লেটেস্ট। জানে তারা জানে এটাতে কিন্তু এম এর সুইচ দিয়েছে, অর্থাৎ 3টা পার্টে কিন্তু সুইচ থাকছে। ফার্স্ট টাইম বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা, আমরা আরেকবার একটু সিবিআর গুলো দেখাই। সিবিআর না ভাই, এক্সমোশন। ও সরি, আজকে শুধু এক্সমোশনের কথা হবে, অন্য কোনো কথা হবে না। হ্যাঁ, আর প্রচুর কিন্তু কাস্টমার ভাইয়েরা এসেছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সব সময় কিন্তু একটা ক্রেজ থাকে ইউনাইটেড বাইক স্টেশনে। সো ভাই, জানি না আপনার ভিউয়াররা কি অবস্থা কি করতেছে। এক্সমোশন গুলো আসলে সুস্থ দেখে আছে তো? সবাই সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে, পাগলও হয়ে যাইতে পারে ভাই এক্সমোশন দেখা। মানে এই লুকিং এ এক্সমোশন আর আগে কখনো কিন্তু আসে না, এটাই ফার্স্ট টাইম। এটা কিন্তু আগে ছিল ম্যাট, হ্যাঁ গ্রে ম্যাট ছিল। ম্যাট ছিল। এক্সমোশনে কখনোই গ্লোসি কালার গ্লোসি দেয়নি, কালার যত ভার্সনই এসেছে বাট এটা ফুল গ্লোসি। হ্যাঁ, ফুল গ্লোসি। ইভেন Glossy আপনার সব pearl, থেকে বেশি glossy কিন্তু pearl। হ্যাঁ, এবং এই যে দেখেন কার্বন Carbon ভিতরের আছে দিকে inside এ। কিন্তু কার্বন দিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, এই যে হুন্ডার যে লোগোটা এটার উপরে কিন্তু কার্বন
ফাইবারের কিন্তু ফিনিশিং দিয়েছে এবং পুরো বাইকটাই গ্লসি, দুইটাতেই কার্বন অপশন দিয়েছে, দুইটাতেই Inside এ। দিয়েছে। এই যে একটু এটাতেও দেখিয়ে কিন্তু দেন। কার্বন আছে। দেখা যাচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ এই যে যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনার হাতটা একটু এই হ্যাঁ, এই 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 যে মাঝখানে হুন্ডার লোগো পাচ্ছেন। সো অস্থির অস্থির। এবং এই সাসপেনশনটা কিন্তু কপার কালার করেছে, এটাও কিন্তু সব ব্র্যান্ডের সাসপেনশনই থাকছে। হ্যাঁ এই যে এটাই ফার্স্ট টাইম, অনেক চেঞ্জ এনেছে ভাই। আর আমরা চেষ্টা করেছি। আজকে যে চমক দেখলাম, এটা হচ্ছে সিভিউ বাইকের ইতিহাসে ফার্স্ট টাইম এত বড় একটা চমক নিয়ে আসলেন। এটা তো কিছুই না, রাত্রে আপনি থাকতেছেন না? হ্যাঁ ইনশাল্লাহ। রাত্রে 10:30 থেকে 11টায় বা 11:30 সর্বোচ্চ হতে পারে। চমক আরো কি আসতেছে দেখেন, ইন্দোনেশিয়ার কিছু চমক তো আসতেছেই। সবাই কানেক্টেড থাকবেন হোয়াইট টপ টেনে, আশা করি 10টা থেকে 11টার মধ্যে অ্যাক্সেসরি কিছু live ডিমান্ড হবে। ছিল, অ্যাক্সেসর আসতেছে, WR আসতেছে, হোন্ডা CRF আসতেছে, GSX-R আসতেছে, ইয়েলো ABS এবং GSX-R ও আসবে? GSX-R আসতেছে আচ্ছা। এবং MT-15 আসতেছে ইন্দোনেশিয়া। আর এর GSX-R পাশাপাশি এই মুহূর্তে অনেক দরকার, GSX-R কোথাও নেই। আমি বলেই দিলাম আপনার ভিউয়ারদেরকে, আচ্ছা। বলেই দিলাম রাত্রে তো আরো চমক থাকবে। গ্র্যাজুয়ালি আসতেছে, গ্র্যাজুয়ালি নিয়ন, সিলভার, ব্ল্যাক, তিনটে আসতেছে। আমরা এবার অনেক অপশন পাবো। অনেক 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 আপনার রাতে অনেক কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবে। হ্যাঁ। যাই হোক, এই ছিল আমার পক্ষ থেকে। বাকিটা আরিফ ভাই আপনাদেরকে ডিটেলস আর যতটুকু। আর আমাদের অ্যাড্রেসটা হলো ইউনাইটেড বাইক স্টেশন, ঢাকা কেরানীগঞ্জ কদমতলী, বাবুবাজার ব্রিজ থেকে নেমে ডান দিকে, এবং জনি টাওয়ার থেকে আসলে জাস্ট অল্প কিছুক্ষণ আগে আমাদের অপোজিটে এয়ারটেল কাস্টমার কেয়ার। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলী, ঢাকা কেরানীগঞ্জ কদমতলী, জাস্ট বন্দরপাড়া হাইওয়ে রোড। আরেকটা বিষয় আরিফ ভাই আপনার মাধ্যমে বলে দিতে চাই, আমরা কিন্তু ভাই বাংলাদেশে কয়েকটা জায়গাতে আমরা শুরু করেছি পার্টনারশিপ বিজনেস। যেমন ঈশ্বরদীতে আমরা একটা করেছি মিম মোটরস নামে। সো ওইখানে তারা ইনভেস্ট করেছে, আমরা কিছু গাড়ি দিয়েছি। এইভাবে আমরা নরসিংদীতে করেছি, এইভাবে আমরা চিটাগাংয়ে কথা বলতেছি, তো খুলনাতেও কথা চলতেছে। তো যারা ইচ্ছুক আমাদের সাথে পার্টনারশিপ হয়ে বিজনেস করার জন্য, সো এনি টাইম আমাদের সাথে আসুন, বসুন, কথা বলুন। এবং বিশেষ করে উত্তরবঙ্গে যখন আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি। উত্তরবঙ্গের কেউ আর ঢাকা আসতে হচ্ছে না, তারা ওইখান থেকেই গাড়িটা ডেলিভারি নিতে হচ্ছে। হয়তো সামান্য ট্রান্সপোর্টটা অ্যাড হবে ওটার সাথে মেবি, যেহেতু ঢাকা থেকে গাড়িটা যেতে হবে ওইখানে। আচ্ছা, এতে করে আসলে সবার ঢাকায় এসে বাইক নিতে হচ্ছে, ইনশাল্লাহ একটা কস্টিং কমে যাচ্ছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। পিকআপে বাইক আমাদের তো উচিত কাস্টমারের কিছু যদি সেভ করে দিতে পারি, কিছু সেভ করে দেওয়া। কারণ একটা লোক উত্তরবঙ্গ থেকে ঢাকা আসে মানে সে 8-10 হাজার টাকা তার কস্ট। দুই ফ্রেন্ড আসে, ভাই আসে, বাবা আসে, তো ওই হিসাবে আপনারা ওই বেল্ট থেকে চাইলে নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। আর এই এক্স মোশনটা আসলেই অ্যাভেলেবেল নিতে পারবে? না, অ্যাভেলেবেল দিতে পারবো না। Available 16টা নেমেছিল, 6টা অলরেডি। আচ্ছা, অলরেডি এখনো ওই যে 10 ভাইয়া unit একজন আছে। দাঁড়ায় আছে, উনি নিবে এখন। এই আচ্ছা। ভাইয়া একটু আসেন না, একটু লাইভ চলতেছে, কোনটা পছন্দ হয়েছে যদি একটু বলতেন আপনার। আসো আঙ্কেল, আসো আসো, এই যে আসো, তোমার কোনটা পছন্দ হয়েছে? আসো ভাইয়ারা এটা অনেকক্ষণ যাবত আসছে, দেখতেছে। তো ভাইয়ার ছেলের পছন্দ হচ্ছে ব্ল্যাক, আমি প্রেফার করেছিলাম হোয়াইট, ভাইয়া ও পছন্দ করেছে ব্ল্যাক। সো ওয়ান অফ দ্য গুড। অ্যাকচুয়ালি এই ব্ল্যাকটা বাংলাদেশে ফার্স্ট আসছে। এটা গ্লোসি ব্ল্যাক, আগে ছিল ম্যাট, দেখেছেন বোধ হয়। এটা গ্লোসি। আপনি তো ওই যে বাইরেও আছে, আপনি যেটা পছন্দ না, একটু আগেই আমি ভাইয়ের লাইভ দেখেই, আমি তখন মাত্র ভাত খাচ্ছি। কালকে রাতে হ্যাঁ, তো ভাত খাচ্ছি, তো আমি হঠাৎ করে মোবাইলে নোটিফিকেশন আসার পরে দেখি যে নতুন কালেকশন, দেখে আমি তাড়াতাড়ি এসে পড়ছি, কারণ অনেক সময় পাই না এসে। ধোলাইপাড়। জি। জি জি জি। তো ওভারঅল আমরা লাইভটা শেষ করি, বসি, কথা বলি। আর এটা হলে তো রেডি করে দিয়ে দিব ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ এটা ফাইনালি। হ্যাঁ। আর আরিফ ভাই আজকে আছে রাত্রে 12টা-1টা পর্যন্ত আমাদের সাথে। আমাদের নেক্সট লট 10:30 থেকে 11:30 মধ্যে আমাদের ইনশাল্লাহ আসবে ইন্দোনেশিয়া লট। সো এটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালোভাবে হেলমেট পরে গাড়ি চালাবেন আর সাবধানে গাড়ি চালাবেন ইনশাল্লাহ। সো আমি ইউনাইটেড বাইক স্টেশনের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আপাতত। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।